হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে, তো আমি হচ্ছে মিহিকে নিতে এসেছি স্কুল থেকে। তো এখানে আসার পরে দেখি যে ওদের ক্যারাটে প্র্যাকটিস হচ্ছে, সপ্তাহে 2 দিন হয় ক্যারাটে ক্লাস। তো আমি নর্মালি হচ্ছে সকালে ওকে দিয়ে যাই, আর ওকে নিয়ে যাই হচ্ছে মেরিন বা ফাহিম, ওদের দুইজন থেকে যে কোনো একজন নিয়ে যায়। তো আমি যে শুধু আসি শুধুমাত্র যে সময় আমার বেতন দিতে হয় স্কুলের, তো স্কুলে বেতন দেওয়ার জন্যই মূলত আমি দুপুরের দিক দিয়ে আসি। সকালবেলা তো আসলে বেতনের যিনি নেয় উনি থাকে না, আর আমরা তো 8টার আগে আসি, সে কারণে কিন্তু আমি সকালের দিক দিয়ে দিতে পারি না। তো আজকে এসেছি আমি ওকে নেওয়ার জন্য, প্লাস হচ্ছে বেতনও দিয়ে দেবো স্কুলে, সে কারণে। তো ক্যারাটে ক্লাস চলছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তো মিহি তো অনেক বেশি এনজয় করে এটা করার জন্য, সপ্তাহে 2 দিন হয় আর কি। আর বাচ্চাদের আসলে সব কিছু অ্যাক্টিভিটি থাকা ভালো, এতে করে দেখা যায় কি ওদের গ্রোথেরও একটু ইমপ্রুভ হয়। তো এরপরে মিহিকে আমি বাসায় ঢুকিয়ে দিয়েছি। বাসায় ঢুকিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে গিয়েছি বহদ্দারহাটে। ওখানে আমার অনেকগুলো কুরিয়ার ছিল, তো সেগুলো করলাম। ওগুলো করে টোরে এখন আমি বাসায় যাচ্ছি। এখন প্রায় 2টা, তো 2:30 বেজে গিয়েছে। যেহেতু ওর মিহির ক্যারাটে ক্লাস ছিল, ক্যারাটে ক্লাসও অনেকক্ষণ চলে, তো ম্যাক্সিমাম অনেকটা বেশি লেট হয়েছে। তো বাসায় গিয়ে আমার কাজকর্ম করতে হবে। আজকে আমার অর্ডারের কাজও আছে। আজকে সুইডেন আন্টি কেক অর্ডার করেছে, এরপরে অন্য আরেকটা কেকের অর্ডার আছে, 2টা কেকের অর্ডার আছে। তো বাসায় আসার পরে আমি ফটাফট যে চকলেট কেকটা ডেলিভারি করতে হবে আগে, সেটা আমি কমপ্লিট করেছি। এরপরে হচ্ছে আমি আন্টির কেকটা কমপ্লিট করব। তো আন্টি হচ্ছে ছেলের জন্য কেকটা অর্ডার করেছে। আন্টির বাসায় প্রোগ্রাম, আমাকেও দাওয়াত দিয়েছিল, তবে আমার আজকে একটু বেশি চাপ ছিল। এরপরে মিহির টিচার, হুজুর সবই ছিল। তো সেই কারণে আন্টিকে বললাম যে আন্টি আজকে আমি না যাই, আমি আরেকদিন আপনার বাসায় যাব। আমি প্রমিস করছি আন্টির সাথে আমি দেখা করব, আর আন্টিকেও বাসায় দাওয়াত দিব ইনশাল্লাহ। তো এই কাঁঠালটা হচ্ছে আমাকে ছোটো ফুফি দিয়েছে, একদম পেকে গিয়েছে, যার কারণে পুরোটা কাঁঠাল ভেঙে ফেলতে হয়েছে। এত বেশি মজার ছিল, একদম বড় বড় ছিল। গতকালকে হচ্ছে আমি যেটা কিনেছিলাম ওটা ভেঙেছে, আজকে ফুফির এটা পুরোটাই ভাঙতে হয়েছে। এরপরে সন্ধ্যার সময় দেখি যে আমাদের বাসা থেকেও আনারস আর কাঁঠাল পাঠিয়েছে। আমার বাসায় শুধু কাঁঠাল আর কাঁঠাল। গতকালকে আমি একটা কমেন্ট দেখেছি যে আপু আপনি বেশি কাঁঠাল খান। আসলে আমি বেশি কাঁঠাল পছন্দ করি, আমার ফ্রিজের মধ্যে কাঁঠাল থাকলে আমার কাছে শান্তি লাগে। মানে আমি একটু পর পর একটু ঠান্ডা ঠান্ডা কাঁঠাল খেতে বেশি পছন্দ করি। কেন জানি না, আমার কাছে খিদা লাগলে কাঁঠাল খেতে ভালো লাগে। এটা মানুষের থাকে না একটা জিনিস পছন্দ, এটা আমার বেশি পছন্দ, যার কারণে মানে ডেইলি প্রতিদিন একটা করে কাঁঠাল ভাঙলেও কোনো সমস্যা নেই, এটা খাওয়া হয়ে যাবে। লাকিও অনেক বেশি কাঁঠাল পছন্দ করে। তো আজকে যখন আমি বাহিরে গিয়েছি তখন আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি মিহির জন্য। সকালবেলা টিফিন দিতে একটু বেশি ঝামেলা হয়ে যায়, কারণ দেখা যায় কি একটু ভাজা পোড়া নুডলস এগুলো দেওয়া হয়। তো চিন্তা করলাম যে ব্রেডের সাথেও দেখা যায় কি জেলি, পিনাট বাটার, তারপরে হচ্ছে নাটেলা, অনেক কিছুই দেওয়া যায়। এমনিতেও নাটেলা বেশি পছন্দ করে, এক খুললে আমার বাসায় জানেন না মানে 3-4 দিনেও খেয়ে ফেলে, এমনিতেই খেয়ে ফেলে। কি ব্রেডের সাথে দিব, ও 2-3 দিনের মধ্যেই এটা দেখি যে এটা খালি, একদমই কিছু নেই। বাচ্চারা আসলে এরকম হয়, চকলেট জাতীয় খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি ড্রাই ফ্রুটও নিয়েছি, এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তারপরে হচ্ছে মানে যেখানে গিয়েছিলাম একটা শপে, তো ওখানে হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে লাচ্চা সেমাই ছিল। তো বলছিল এই লাচ্চা সেমাইটা নাকি অনেক বেশি মজা। মানে সবসময় তো বাংলাদেশের লাচ্চা সেমাই খেয়েছি, চিন্তা করলাম যে দেখি ইন্ডিয়ান লাচ্চা সেমাইটা খেতে কেমন হয়, টেস্টটা কেমন হয় সেটা দেখার জন্য আসলে একটা প্যাকেট নিয়েছি। দাম কত নিয়েছে কে জানি না। এখানে দামটা মেবি আছে 100 কত টাকা জানি নিয়েছে, এটার দাম খুব একটা বেশি নেয়নি। তো আজকে হচ্ছে আমার একটা কাস্টমার এসেছে মানে ড্রেস নেওয়ার জন্য, আপুর ছেলে পাঠিয়েছে। আপুর ছেলে হচ্ছে ইউকে থেকে এসেছে, তো আপুর জন্য ড্রেসগুলো নিয়ে যাবে, আপুও আসবে। তো ওনার হচ্ছে অনেকগুলো ড্রেস ছিল, তো ড্রেসগুলো হচ্ছে আমি সেলাই করে রেখেছি। তো আপু ইউকে থেকে আপুর ছেলের সাথে করে মিহির জন্য আর মিনহার জন্য অনেকগুলো চকলেট পাঠিয়েছে। ইউকে থেকে পাঠিয়েছে একদম প্যাকিং করে, যখন ড্রেস নিতে আসবে তখন দেওয়ার জন্য। তো আপু কিন্তু চট্টগ্রামেরই, চট্টগ্রামে বাড়ি।
তো আমার কিন্তু অনেক অনেক ভিউয়ার্স আছে দেশের বাহিরে, দেশে, যারা কি না মিহি মিনহাকে আমাকে এত বেশি লাভ করে। অনেকে তো বলে যে আপু বিশ্বাস করবেন না যে প্রতিদিন ভিডিও দেখতে দেখতে মনে হয় কি আপনি আমাদের ফ্যামিলি মেম্বার। তো এই জিনিসগুলো যে আমার জন্য কত বড় একটা বিশাল ব্যাপার, আপনারা আমাকে ফ্যামিলি মেম্বার মনে করছেন, আমিও আপনাদের সবাইকে ফ্যামিলি মেম্বার মনে করি। আপনারাও আমার ফ্যামিলি মেম্বার, আপনারাও আমার একটা পরিবার। গতকালকে একটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমি যখন একটা শপে গিয়েছি তখন পাশে একটা মানে বয়স্ক হবে, উনি যাচ্ছে আমার সাথে দেখার জন্য। আমি আমি তোমার ব্লগ দেখি, তোমার ব্লগ আমার কাছে অনেক ভালো লাগে, এসে তুমি চালিয়ে যাও। আমার এত বেশি ভালো লেগেছে বলার মতো না। বয়স্ক মানুষরাও আমার ভিডিও দেখে, তারপরে ছোট বাচ্চারাও আমাকে অনেক বেশি লাইক করে। এটা আমি এদিক দিয়ে অনেক বেশি লাকি বলতে গেলে, যেটা কিনা আমি এত বেশি ভালোবাসা পেয়েছি এই জায়গাতে, যেটা আমি কখনো কল্পনাও করিনি। ইউকে থেকে এই জিনিসগুলো পাঠিয়েছে নিজ হাতে প্যাকিং করে, এটা যে কত বড় একটা ভালোবাসার জিনিস আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না। এটার ফিলিংসটা কিন্তু অন্যরকম। আপু আমার জন্য চাবি রাখার জন্য চাবি দিয়ে দিয়েছে, যেহেতু আমি নতুন বাসা নিয়েছি। অনেকগুলো চকলেট দিয়েছে। মিহি মিনহা তো চকলেটের জন্য পাগল, চকলেট পেলেই হয়, ওদের আর কিছুই লাগে না, বিশেষ করে মিহি বেশি, মিনহা তো এখন আরও বেশি। তো মিনহা মিহির জন্য কিন্তু প্রচুর পরিমাণের গিফট পাঠায়, বাইরে থেকে ড্রেস, এটা সেটা অনেক কিছু। আমি সব সময় ভিডিওতে দেখাই, আপনারা দেখেছেনই, অনেকে অনেক কিছু দেয়। এটা কিন্তু ভালোবেসেই দেয়, প্রতিদিন দেখে ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছে। তারপরে আমিও আপনাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করি। তো আমার প্রচুর পরিমাণের শুভাকাঙ্ক্ষী আছে যারা কিনা সবসময় আমার ভালো চায়, আমার জন্য দোয়া করে, আমি যখন অসুস্থ হই তখন আমার জন্য দোয়া করে। এই জিনিসগুলো কিন্তু সবাই পায় না, এটারও কিন্তু একটা ভাগ্য লাগে। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমি অনেক অনেক বেশি লাকি। সবাই দোয়া করবেন যাতে করে আপনাদের এত এত ভালোবাসা নিয়ে যাতে আমি সামনের দিনগুলো পার করতে পারি। তো এরপরে হচ্ছে আমি এখন রান্না করে নিচ্ছি। আজকে আমি রান্না করছি গরুর মাংস। যেহেতু ঝামেলায় ছিলাম যার কারণে রান্না করতে পারিনি, চিন্তা করলাম যে মাংস বসিয়ে দিই। মাংস তো এমনিতে আস্তে আস্তে কষাতে থাকি, এরপর প্রেশার কুকারে দিয়ে দিব। খুব একটা বেশি ঝামেলা নেই মাংস রান্না করা, আমি এমনিতেই মাংস শর্টকাটের মধ্যে রান্না করে ফেলতে পারি। সেক্ষেত্রে দেখা যায় কি মাছের চাইতে সবজির চাইতে অনেকটা ঝামেলা কম হয়। তো এখন হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে এখন আমি আন্টির কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। তো আমার ফার্স্টের কেকটা যেহেতু, এরপরে হচ্ছে আমার পিৎজা ডেলিভারি ছিল মেবি সন্ধ্যার দিক দিয়ে। তো পিৎজাটা আগ্রাবাদেই ছিল ডেলিভারির জন্য। তো ফার্স্টে হচ্ছে পিৎজাটা ডেলিভারি করতে চলে গিয়েছে। তো এরপরে হচ্ছে এখন আমি কেকটা কমপ্লিট করছি। পিৎজাটা ডেলিভারি করার পরে তারপরে কেকটা নিয়ে যাবে। তো আন্টি কোনো ডিজাইন দেয়নি, পিকচার দিয়েছে আন্টির ছেলের ছোটোবেলার একটা পিকচার, এরপরে হচ্ছে বড় হওয়ার পরে একটা পিকচার। তো দুইটা পিকচার আমি ওপেন করে মানে করে নিয়ে এসেছি, বড় করে নিয়ে এসেছি। তারপরে হচ্ছে পিকচারগুলো বসাবো। তো ডিজাইনটা আমি আমার মতো করে করেছি। আমি এই ডিজাইনটা এর আগে কখনো করিনি, চিন্তা করলাম যে একটু আলাদাভাবে ডিজাইনটা করি, দেখতে যাতে ভালো লাগে। তারপর ছেলের নাম, আন্টির ছেলের নাম হচ্ছে রাহিম। আন্টি কিন্তু অনেক অনেক সাদা মনের একজন মানুষ, আমার অনেক বেশি পছন্দের, যেটা কিনা বলার মতো না। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে কেমন লেগেছে ডিজাইনটা। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমার হচ্ছে অনেকগুলো ড্রেস সেলাই করতে দিতে হবে আমার কাস্টমারদের আর কি। তো কাস্টমারদের ড্রেসগুলো সেলাই করতে দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু ফ্রুটের দোকানে যাব। তো আজকে ফার্স্ট টাইম আমি মিনহাকে বের করেছি, সবসময় ফুফির বাসায় দিয়ে আসি। আজকে ও অনেক বেশি হ্যাপি হচ্ছিল যখন আমরা বের হয়েছি, চিন্তা করলাম যে ওকেও নিয়ে যায়, ও যেহেতু এত বেশি খুশি হয়েছে। লাকি কলা নিবে? কলা হ্যাঁ 300 টাকা বেশি। আচ্ছা দেন, বেশি দিয়েন না আপনি তো। এবার মানে টমেটোমা দিচ্ছেন যে, দেখতে সুন্দর নাই আম। কলা দেন একটা দি ভালো থেকে। কলা কত? আপেল কত? 40 টাকা। আর আপেল কত? আম্মা আপেল কত? মালটা কত রুবা? 150। অরেঞ্জ কত? অরেঞ্জ কত? অরেঞ্জ দেন 1 কেজি।
আপুল আপুল লাগবে তোমার? আপুল নিচে তো, ওইটা 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 প্যাকেটে প্যাকেটে আপুল প্যাকেটে। কলা দেন একটা দিন। আপেল বাসায় গিয়ে খাবো আমরা। ওই তোমার লাকি আপু কেটে দিবে বাসায় গিয়ে। ভেঙে যাবে, এবার বসে না, খাসা ভেঙে যাবে। খাসা আপুল খাবে? আপুল আপুল মজা, আপুল মজা। হাঁটো হাঁটো হাঁটো। নাও হাঁটো। কি ব্যানানা? ব্যানানা টুটু ব্যানানা খাবে? টুটুকে ব্যানানা দাও। আল্লাহ কি হয়েছে? সব পড়ে গেছে। টুটু ব্যানানা খাবে? ব্যানানা, এই যে ব্যানানা। তো এখানে হচ্ছে আমি ফ্রুট নিয়েছি। এটা কি? আপেল। এখানে আম কতগুলো আছে। আম এগুলো একটু শক্ত, যার কারণে খাইতে পারতেছি না, তাই আজকে কতগুলো আম নিয়ে। এটা একটু নরম হয়েছে, এগুলো একটু শক্ত, পাকায় পাকায় খাইতে হবে, যার কারণে আজকে পাকা আম নিলাম কতগুলো। এখানে টমেটো একটা। এটা তো অরেঞ্জ, এটা অরেঞ্জ। এরপরে হচ্ছে এটা হচ্ছে আপেল মেবি। এটা রেখে দাও মিহি, এটা হচ্ছে আপেল। আমার প্যাকেট এটা রেখে দাও। লাকে আরেকটা খাঁচি নিয়ে আসো তো, এখানে আমগুলো রাখি। আমি আরেকটা মজার জিনিস নিয়েছি, সেটা হচ্ছে বিচি। এটা একটু বেশি রেড আছে, বক্স ভরে রাখার জন্য বিচি নিয়েছি, মিক্স করে, চাল ডাল সব মিক্স। 3 এগুলো হচ্ছে জাম। আম্মু নয়টা দিছে তো, এগুলো মাখাবো, মরিচ দিয়ে মাখাবো, মরিচ দিয়ে মাখালে এগুলো ভালো লাগবে। এগুলো নাকি আজকে খাওয়া যাবে, অনেক মজার আম নাকি বললো, তাই এখান থেকে নিলাম কিছু খাওয়ার জন্য। এগুলো তো এখন খাইতে পারবো না। বিচি 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 বই মেরে তো ঢুকাবো তারপরে। এগুলো কি আমার লাই জানে। বড় বড় আম, মোটা 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 ভুট্টা वाला। এটা ভাত খানো না, এটা না, তুই ভাত খাস? তুই মিশে কথা কস, তুই মিশে কথা কস, তুই গাদা পচা। মিঠা বালকে, তুই গাদা পচা। লাকি পচা। লাকি আপু আকাশ ওই যা দাদু কই চলে যা।